আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন, এটা খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এর আগে যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে আমি একটা কার্ডবোর্ড গোল শেপ করে কেটে নিয়েছি। আমি যে আয়নাটা নিয়েছি তার থেকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ বেশি। এরপর দেখতে পাচ্ছেন যে শাসলিকের যে কাঠিগুলো, সেই কাঠিগুলো কিন্তু আমি গ্লুগানের সাহায্যে কিন্তু সমান সমান দূরত্বে কিন্তু বসিয়ে নিচ্ছি ভালো করে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের দূরত্বটা যাতে সেম পরিমাণের থাকে, না হলে কিন্তু এক পাশে বেশি এক পাশে কম হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমি কিন্তু এখন শাসলিকের কাঠিগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু পুরোটাকে কিন্তু আমি লাগিয়ে নেব। আর প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স প্রায় হাফ ইঞ্চির মতন। আপনারা চাইলে আরও বেশি করে দিয়ে কিন্তু এটাকে আরও ঘন করে দিতে পারেন। আমি কিন্তু পুরোটাকে কিন্তু গ্লু গানের আঠার সাহায্যে কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর ওয়ান টাইম যে ফিরনির যে চামচগুলো দেখতে পাচ্ছেন, আমি এই চামচগুলো কিন্তু কেটে নিয়েছি। এটার যে হাতলের অংশটা সেটা কেটে ফেলে দিব এবং সামনের অংশের যে চামচটা সেটাকে কিন্তু আমি গ্লু গানের আঠার সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিব। আর অবশ্যই এটা ভালো করে বসাতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চেষ্টা করবেন গ্লু গানের আঠা দিয়েই লাগাতে, কারণ নর্মাল আঠা দিয়ে লাগালে কিন্তু এটা থাকবে না। আর এই আঠা দিয়ে কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ অনেক সময় হাত পুড়ে যেতে পারে আঠা লেগে। এরপর প্রথম লেয়ার কমপ্লিট করার পর আমি দ্বিতীয় লেয়ার কমপ্লিট করছি। দ্বিতীয় লেয়ারটাও কিন্তু সেম একইভাবে চামচগুলোকে কেটে নিয়েছি এবং এভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে ফুলের পাপড়ি মনে হবে। এইভাবে করে পুরোটা লাইন কিন্তু আমি কমপ্লিট করে নিব। আর এইভাবে আমি এখানে 3টা লাইন করব। আপনারা চাইলে আরও কম বেশি লাইন করতে পারেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এরপর 3 নাম্বার লাইনটাও কিন্তু আমি করে নিব। এর জন্য আবারও গ্লু গানের আঠা কিন্তু লাগিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু কেটে রাখা চামচগুলোকে আবার ভালো করে লাগিয়ে নিব। এখানে কিন্তু আমি ছোট সাইজের চামচটা নিয়েছি, কারণ বড় সাইজের চামচটা পাইনি। আপনারা যদি পারেন বড় সাইজের চামচটাও কিন্তু দিতে পারেন। একে একে সবগুলো কিন্তু ভালো করে লাগিয়ে নিব। আর আমার কিন্তু লাগানো হয়ে গেছে। এখন এটাকে রং করে নিব। তো আমি এখানে গোল্ডেন কালারের একটা ফেব্রিক কালার রং করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো চাইলে রঙের কালার দিতে পারেন, আবার চাইলে এইভাবেও রাখতে পারেন। তো একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি রংটা করে নিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে করেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর ছোট ছোট কিছু আয়না ছিল, এই আয়নাগুলো কিছু 2টা 3টা কাঠি গ্যাপ রেখে কিন্তু আমি এই আয়নাগুলো বসিয়ে দিচ্ছি গ্লু গানের সাহায্যে। এইভাবে কিন্তু আমি পুরোটা লাগিয়ে নিব। আর মাঝখানে আমি আয়না লাগাবো, যেহেতু আমার আয়নাটা কিন্তু ফুলগুলোর মানে আমি যে চামচ দিয়ে ফুল বানিয়েছি এটার উপরেও হবে, এর জন্য মাঝখানে আমি কিছু কাগজ দিয়ে একটু উঁচা করে নিয়েছি, যাতে আমাদের আয়নার মাঝখানটা যাতে সুন্দর মতন ওই কাগজটার মধ্যে বসতে পারে। আর ওইটা কিন্তু আমি গ্লু গানের সাহায্যেই লাগিয়েছি। এরপরে বেশি করে গ্লু গানের আঠা দিয়ে আমি কিন্তু আয়নাটাকে ঘুরিয়ে ভালো করে চেপে লাগিয়ে নিব। আর অবশ্যই এইখানে ভালো করে গ্লু গান লাগাতে হবে, না হলে কিন্তু আয়নাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার এখানে আয়নাটা একটু বড় হয়ে গেছে, ছোট সাইজের আয়না হলে একটু ভালো হতো। আপনারা চাইলে অবশ্যই কিন্তু ছোট সাইজের আয়না দিয়েও কিন্তু করতে পারবেন। যেহেতু আমার কাছে এই বড় সাইজের আয়নাটা ছিল, আর এই আয়নাটার সাইজ ছিল 8 ইঞ্চি পরিমাণের। আপনারা চাইলে একটু ছোট সাইজেরও কিন্তু আয়না দিতে পারবেন।
তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।